আইনি জটিলতার ক্ষেত্রে যেখানে বিদেশি অংশগ্রহণ আছে সেখানে যখন কি মামলা হয় সেই মামলায় বাংলাদেশ হেরে যায়। তো সাইফুল আলম সম্ভবত সেরকম একটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে। কি অবাক কাণ্ড দেখেন, এস আলম বহুল আলোচিত এবং বিতর্কিত ব্যবসায়ী, তিনি আবারও নাগরিকত্ব ছাড়ার আবেদন করেছেন। নিজের স্ত্রী ফারজানা পারভিন এবং দুই ছেলে আশরাফুল আলম এবং আসাদুল আলম মাহিরের নাগরিকত্ব পরিত্যাগের আবেদন করেছেন। বিএনপি সরকার গঠনের পর গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মন্ত্রণালয়ে এই আবেদন করা হয়। তার মানে হচ্ছে এই যে বিপুল পরিমাণ টাকা পয়সা লুটপাট করেছে, পাচার করেছে। এই মানে যেহেতু তার বিরুদ্ধে বাংলাদেশের টাকা পাচারের অভিযোগ আছে, তারপরে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বহুবিধ মানে একটা বলা যায় যে মাফিয়া ডন। তো সেখান থেকে বাঁচার জন্য সে বিদেশি নাগরিক হতে চায়। বাংলাদেশের সে নাগরিকই না। যখন সে বাংলাদেশের নাগরিক না, তখন তার কাছ থেকে পাওনা আদায় করা, তাকে অভিযুক্ত করা যথেষ্ট কঠিন। কারণ তিনি ইতিমধ্যে সাইপ্রাসের পাসপোর্ট নিয়ে বসে আছে। পাসপোর্ট নিয়ে সে ডুয়েল সিটিজেন, সাইপ্রাসের নাগরিক এবং বাংলাদেশেরও নাগরিক। তো এখন তিনি যদি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে পারে, শুধু সাইপ্রাসের সে নাগরিক যদি হয়, তাহলে তাকে বাংলাদেশকে মোকাবেলা করতে হবে একজন বিদেশি নাগরিক হিসেবে। সেই ক্ষেত্রে দাবিটা দুর্বল হয়ে যায়। সেই কারণে আগে তিনি যখন নাকি আবেদন করেছিলেন এবং সেটা মঞ্জুর হয়েছিল, তার বিরুদ্ধে এটা রিট করে এটা এখন আইনি মানে একটা ঝুলন্ত অবস্থায় আছে। এখন দেখা যাচ্ছে যে হয়তো অপেক্ষা করছিল যে বিএনপি সরকার আসলে হয়তো ফেভার পাবে, কিন্তু বিএনপি সরকার যথেষ্ট পরিমাণ ম্যাচিউর এবং বাংলাদেশের এই পাচার টাকা ফেরত আনা, যারা যারা দুর্নীতি করছে গত 15 বছরে, তাদের ব্যাপারে কিন্তু আওয়াজ কম দিচ্ছে, কিন্তু তারা শক্ত অবস্থান নিয়ে এগুচ্ছে। সেটা হয়তো টের পেয়ে সে আবারও আবেদন করছে নাগরিকত্ব মানে পরিত্যাগের। তো বলা হচ্ছে যে চলমান আইনি এবং আর্থিক জটিলতার কারণে সরকার আপাতত সাইফুল আলম পরিবারের নাগরিকত্ব পরিত্যাগের আবেদন মঞ্জুর করতে চাইছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, নাগরিকত্ব ত্যাগের আবেদন মঞ্জুর করা হলে পাচার হওয়া অর্থ ফেরত আনা, দেশে থাকা সম্পদ এবং সম্পত্তির উপর ব্যবস্থা নেওয়া এবং আন্তর্জাতিক সালিসি মামলায় বাংলাদেশের আইনি অবস্থান সব ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। ইতিমধ্যে সে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করছে। সেই কথাও বলা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এস আলমের আবেদন পর্যালোচনা করে সরকার প্রাথমিকভাবে দুটি বড় ঝুঁকি দেখছে। প্রথমত, তার বিরুদ্ধে বিদেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ রয়েছে। নাগরিকত্ব পরিত্যাগের আবেদন মঞ্জুর হলে সেই অর্থ ফেরত আনার আইনি প্রক্রিয়া জটিল হতে পারে। দ্বিতীয়ত, সাইফুল আলম নিজের সম্পদ সুরক্ষার দাবি তুলে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি আদালতে মামলা করেছেন। নাগরিকত্বের প্রশ্নে তার অবস্থান শক্তিশালী হলে ওই মামলায় বাংলাদেশের অবস্থান দুর্বল হতে পারে বলে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। এসব কারণে তার এই নাগরিকত্ব পরিত্যাগের আবেদনটা মঞ্জুর করা হচ্ছে না। 2020 সালেও দেখেন কত বড় শেয়ানা, শুধু এখন না, 20 সালেই সে এই নাগরিকত্ব পরিত্যাগের আবেদন করছে। তারা আইনজীবীদের দাবি, ওই সময় আওয়ামী লীগ সরকার তার আবেদন মঞ্জুর করেছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের 2020 সালের 19 জুলাইয়ের একটি স্মারক দেখিয়ে বলা হয়, সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণের কারণে সাইফুল আলমের বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগের আবেদন তৎকালীন আওয়ামী লীগ সরকার মঞ্জুর করেছিল। তার মানে এই যে একটা লুটের এবং পাচারকারী, সে বুঝতে পারছে যে আজব কালক সে এই জটিলতার মধ্যে পড়বে। তো সেই কারণে সে যখন নাকি একটা বিদেশি নাগরিক হবে, তখন তুলনামূলকভাবে বাংলাদেশ যে দাবি করবে সেই দাবিটা দুর্বল হয়, অর্থাৎ ইন্টারন্যাশনালি ফেস করাতে চায়। আর আন্তর্জাতিক আদালতের অবস্থাটা হলো এই, সেই সব জায়গায় বাংলাদেশ কখনোই ভালো করতে পারে না। কারণ সেখানে ফেস করা, বিপুল অর্থ খরচ করা, উপযুক্ত আইনজীবী নিয়োগ করা,
বিদ্যমান বাস্তবতার কারণে বা আইনি জটিলতার কারণে অনেক সময় সম্ভব হয় না। ফলে দেখা যায় যে যখনই কি কোনো ক্ষেত্রে আইনি জটিলতার ক্ষেত্রে যেখানে বিদেশি অংশগ্রহণ আছে, সেখানে যখন কি মামলা হয়, সেই মামলায় বাংলাদেশ হেরে যায়। তো সাইফুল আলমও সম্ভবত সেরকম একটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এই হচ্ছে অবস্থা। ইসলামী ব্যাংক তো মানে খেয়ে দিয়ে সোবলা করে ফেলছে, সাথে আরো 6টা ব্যাংক, মোট 7টা ব্যাংক তছনছ করে ফেলছে। ইতিমধ্যে মানে অর্থনৈতিক যে বিশ্লেষক বিশেষজ্ঞরা বলছেন যে যদি ব্যাংক ব্যবস্থা ঠিক করা না যায়, এটা যদি স্বাভাবিকভাবে না চলতে পারে, তাহলে বাংলাদেশের অর্থনীতি কখনোই সবল হবে না।